উদু যাতে গমাগো গমাগো দিদুং sang tata চে চা তো কি তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে এখানে দোকানদারি করতেছি আজকে 18 বছর। অনন্ত সিং কারবারি পাড়া। আমরা আজকে পাহাড়ি অঞ্চলে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো যে পাহাড়িদের সংস্কৃতি এবং পাহাড়িদের বাড়িঘরগুলো কেমন, সংস্কৃতি জীবনযাপন ঘরবাড়ি দেখার জন্য। আমি আর আমার বন্ধু ইউনুসকে নিয়ে আমরা সেই পাহাড়ি অঞ্চলের দিকে এগিয়ে যেতে লাগলাম। তো যখনই হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে আমরা দুই পাশের যে প্রকৃতি সুন্দর সেটা আমরা দেখতে দেখতে এগিয়ে যেতে লাগলাম। এক পাশে রয়েছে পাহাড়, অন্য পাশে কিন্তু ঢালু অর্থাৎ জমি রয়েছে, বিস্তীর্ণ ধান ক্ষেত রয়েছে। কিছু দূর যাওয়ার পরেই পাহাড় বেয়ে উপরে উঠতে লাগলাম। যখনই উপরে উঠতে লাগলাম তখনই মনে হচ্ছিল যে কি কষ্ট, মানুষ কীভাবে পাহাড়ে পাদদেশ থেকে উপরে উঠে, খুবই কষ্ট লাগতেছিল। দেন আবারও কিন্তু সমতল ভূমি, সমতল। এখানকার মানুষের অতি সাধারণ জীবনযাপন আমাকে খুবই মুগ্ধ করেছিল। আচ্ছা আচ্ছা, তাই তোমার নাম কি? গ্রামের পরিচিত এই ভাইটির সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। তো আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ি অঞ্চলে চলে আসলাম। ছোট্ট বাবুটি কিভাবে হাত ধরে হাঁটতেছিল। আজকে ছিল পহেলা বৈশাখের দিন, তাই সব জায়গায় উৎসব চলছিল। এখানকার বেশিরভাগ ঘরবাড়ি হচ্ছে মাটির ঘরবাড়ি অথবা বাঁশ দিয়ে ছাউনি দিয়ে তৈরি। সমতল থেকে অনেক উপরেই পাহাড়গুলোর যে ঢাল রয়েছে, এই ঢালের মধ্যেই আসলে মানুষের এই বসবাস। না খান চলেন অনুষ্ঠান তো বেশিরভাগ কাল গিয়েছে কিছু করবে আর কি। এখানে কতগুলো পারিবারিক আছে? আচ্ছা মনে হয় 20 পরিবার। 20 পরিবার না? এখানে তো বাঙালি পাহাড়ি সবাই যৌথভাবে আছে, সবাই যুক্ত আছে। এই পাড়াটিতে চাকমা সম্প্রদায়ের বসবাস। এখানে পাহাড়ি অঞ্চলে কিন্তু অর্থাৎ খাগড়াছড়িতে প্রায় অনেকগুলো নৃগোষ্ঠীর বসবাস। চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন, মানে বাংলাদেশের যতগুলো নৃগোষ্ঠী আছে ম্যাক্সিমাম নৃগোষ্ঠীর বসবাসই কিন্তু এই জনপদে। কী অবস্থা, দিনকাল কেমন যায়? ভালো যাইতেছে না? তো এই অনুষ্ঠান কেমন কাটলো? ভালো। ভিডিওটি ধারণ করতেছিলাম, সবাই খুবই উৎসুক এবং হয়ে পেল পেল করে তাকিয়ে। সন্ধ্যা নামতেই মোমের বাতি জ্বালিয়ে ঘরের দরজার দুই পাশে জ্বালিয়ে রেখেছেন। এটা তাদের একটা ঐতিহ্য এবং উৎসবের জীবন এবং জীবিকার প্রয়োজনে তারা গরু পালন করেন এবং জুম চাষ করেন, অর্থাৎ উঁচু উঁচু পাহাড়ের পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে জুমের চাষাবাদ করেন এবং সেই চাষাবাদ এবং এই গরু পালন করেই তাদের জীবিকা নির্বাহ। অনেকেই আবার ব্যবসা বাণিজ্য করেন এবং অনেকেই যারা শিক্ষিত রয়েছেন তারা কিন্তু এই গ্রাম্য লোকালয় ছেড়ে শহরে পাড়ি দিয়েছেন, শহরে ব্যবসা বাণিজ্য করেন। কোথেকে আসলেন? বাজারে গেছেন। কি খবর, ভালো আছেন? অনেক হাঁটাহাঁটি এবং ঘোরাঘুরি করার পর আব্দুর রউফ ভাইয়ের দোকানে যখন আসলাম, আব্দুর রউফ ভাই দোকানে আসার পর উনি খুবই আন্তরিকতার দেখালেন এবং পাশেই যে আমাদের সাথে পরিচয় হয়েছিল একটি পাহাড়ি ভাই, উনি কিন্তু আমাদেরকে চা পান করার জন্য খুবই অনুরোধ করলেন এবং উনি চা বিল দিতে চেয়েছিলাম, বাট উনি কিন্তু খুবই মনোকষ্ট যাবে বিল দিলে, তাই আমরা বিলও দিতে পারিনি। আব্দুর রউফ ভাইয়ের দোকানে আসার পর বসার পর উনি যে আন্তরিকতা দেখালেন তাতে আমরা খুবই মুগ্ধ হলাম এবং উনি চা বানালেন এবং চাটাও অনেক ভালো লাগলো এবং চা খেয়ে খুবই ক্লান্তি দূর। প্রতিটি ঘরের চালেই সৌরবিদ্যুতের প্যানেল রয়েছে। সৌরবিদ্যুতের এই প্যানেল দিয়েই যে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এবং রাতের যে অন্ধকার, সেই অন্ধকার কিছুটা হলেও কাটানোর
যায় এই সৌরবিদ্যুৎ দিয়ে। তো প্রত্যন্ত এই গ্রামটিতে শিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই। যদি শিক্ষা প্রতিষ্ঠান থাকতো আরও উন্নতি হতো। কিন্তু লোকালয় পেরিয়ে বা আরও একটু দূর গেলে শিক্ষা প্রতিষ্ঠান আছে, কিন্তু এই গ্রামের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আজকে যেহেতু বিজু দিন, তাই সবাই খুবই আড্ডা মারছিল জম্পেশ এবং গান বাজনা করতেছিল। প্রতিটি বাড়ির সামনেই গান বাজনা চলছিল। সারাদিনের কর্মব্যস্ততা শেষে সবাই যখন বিকালবেলা সেই দোকানগুলোতে ভিড় করে, পাহাড়ি জনপদের এই দোকানগুলো বিভিন্ন আড্ডা, উৎসব, কথাবার্তা এবং নানান ধরনের আলাপচারিতায় মুখরিত হয়ে ওঠে। আপনারা বড় ইয়েতে ছিলেন ভুট্টুপাড়া? দুটো একটা চলি। ভুট্টুপাড়া চলেছেন? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে শেয়ার করে দিবেন বেশি।